The students of the college, Antara Shaha, Snuti Bhattacharya, Devanjita Basu, Janhavi Shen, Rishi Mitro, and Adi Mari will perform this rendition of Jawanbandi with Ramesh Naik on tabla. নমস্কার, আমরা সেন্ট পলস ক্যাথিড্রাল মিশন কলেজের ছাত্রছাত্রীবৃন্দ আজকে আপনাদের উপস্থিতিতে যে শ্রুতি নাটকটি আমরা উপস্থাপন করতে চলেছি তা সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত কমলাকান্তের জবানবন্দি প্রবন্ধের অংশবিশেষ। চরিত্র: চাপরাশি, হাকিম, উকিল, মুহুরী, কমলাকান্ত এবং প্রসন্ন। শুরু হচ্ছে আমাদের আজকের শ্রুতি নাটক কমলাকান্তের জবানবন্দি। মহামান্য হাকিম সাহেব এজলাসে আসছেন, সবাই দাঁড়ান এবং গোলযোগ বন্ধ করুন। উকিল বাবু। ইয়েস মিলর্ড। মোকদ্দমা কি নিয়ে? আগে গরু চুরি। কার গরু? হুজুর পেন না, গরু আমার। ও হলো প্রসন্ন গোয়ালিনী, ওরই গরু চুরি গেছে। উইটনেস বক্সে কে? আসামি? আগে না, সাক্ষী। সাক্ষী অমন ঠিক ঠিক করে হাসছে কেন? ধর্মাবতা, সাক্ষী আফিম খোর, তাই। আপনি হাসছেন কেন? বাবা, কার খেতে ধান খেয়েছি যে আমাকে এই খোয়ারে পড়া হয়েছে? ওটা খোয়ার নয়, উইটনেস বক্স। উকিল বাবু, ওকে হলফ পড়াবার ব্যবস্থা করুন। মৌরি বাবু, আপনি সাক্ষীকে গীতার উপর হাত রেখে শপথ করান। এই যে বলো, আমি পরমেশ্বরকে প্রত্যক্ষ জানিয়া। অসম্ভব, তো আমি বলতে পারবো না। জীবনে পরমেশ্বরের সঙ্গে আমার দেখা সাক্ষাৎই হয়নি। তাতে কি, হলফের এটাই ফর্ম। হুজুর, প্রয়োজনে মিথ্যে বলি না এমন নয়, কিন্তু পবিত্র ধর্মাধিকরণে দাঁড়িয়ে গোড়াতেই এত বড় মিথ্যে বলা কি ভালো? ঠিক আছে, ওথের ব্যাপারে সাক্ষীর অবজেকশন আছে যখন, ওকে সিম্পল অ্যাফার্মেশন করতে বলা হোক। হুজুর যেমন বলে, বলো, আমি প্রতিজ্ঞা করিতেছি। কি প্রতিজ্ঞা করছি সেটা না জেনেই প্রতিজ্ঞা করা যায় নাকি? ধর্মবতা, সাক্ষী ভারী বেয়াদব। ভেরি অবস্ট্রাকটিভ। যাকে ফর্মালিটি থাক। উকিল বাবু, আপনি মামলা চালু করুন। আমি যা জিজ্ঞেস করছি তার যথাযথ উত্তর দাও। বাজে কথা একদম বলবে না। তার মানে আমাকে যা জিজ্ঞেস করা হবে না তার জবাব চলবে না? হ্যাঁ, তাই। সেক্ষেত্রে জানা থাকলেও বলতে পারবো না, এমন অনেক কিছু গোপন থেকে, তখন অপরাধ ধরতে পারবো না। সে আমি বুঝবো। এখন যা শুনছি ঠিকঠাক উত্তর দিয়ে দাও। তোমার নাম কি? জবানবন্দির আবুদ্দাই কাছে নাকি যে বাপ পিতমের নাম লাগবে? ইনসাফারেবল। স্কিপ করুন, অন্যান্য প্রশ্ন সেরে ফেলুন। ঠিক আছে, তুমি কি জাতি? আমি কি একটা জাতি? শুনেছি তুমি কোন জাতীয়? হিন্দু জাতীয়। আহা, সে কথা হচ্ছে না। আমার প্রশ্ন, তুমি কোন বর্ণ? ঘোরতর কৃষ্ণ বর্ণ। দূর চাই, বলি তোমার জাত আছে? মারে কে? ও ভগবান! যা উকিল বাবু, ওর গলায় যখন যোগ্য কবিতা আছে, নিশ্চয়ই ব্রাহ্মণ। আমি লিখে নিচ্ছি, জাতি ব্রাহ্মণ। তোমার বয়স কত? দাঁড়ান, ঘড়ি দেখি। ঘড়ি দেখে বয়স বলবে? তা বই কি, ওই তো বাজলো, হিসেব করে নি। হয়েছে, আমার বয়স এখন 51 বছর 2 মাস 13 দিন 4 ঘন্টা 5 মিনিট। কি জ্বালা, ঘন্টা মিনিট কে বলতে বলেছে? না বললে তো বলবেন বয়স বাড়িয়েছি। আমি বাবু কোনো কথা গোপন করবো না। বেশ কথা। তোমার নিবাস কোথায়? কোথাও নেই। আমি শুধুছি, তোমার বাড়ি কোথায়? বাড়ি দূরে থাক, আমার একটা কুঠুরিও নেই। তাহলে থাকো কোথায়? যেখানে ঢাই জোটে সেখানে। আহা, একটা স্থায়ী আড্ডা তো আছে। ছিল যখন নসি বাবু ছিল, এখন আর নেই। তবে এখন কোথায় আছো? এই আদালতে। ওরে বাবা, এ তো কোনো কিছু শিখে উত্তর দেয় না। বলি, কাল ছিলে কোথায়? একজনকার দোকানে। হুজুর, একে নিয়ে তো আর পারি না। আর বকাবকিতে কাজ নেই, লিখে দিচ্ছি, কোনো স্থায়ী ডেরা নেই। পরের প্রশ্ন করুন। তোমার পেশা কি? পেশা
আমি কি উকিল না বারাঙ্গনা? ও অসম্ভব! টাকা আসে কোথা থেকে? খাও কি করে? ভাতের সঙ্গে ডাল মেখে গরসে গরসে গলাতে গরম করি। সে ডাল ভাত জোটে কি করে? রোজ জোটে এমন দাবি করি না, ভগবান জোটালে জোটে। কিছু উপার্জন করো? 1 পয়সাও না। তাহলে কি চুরি করো? তাহলে তো ইতিপূর্বেই আপনার শরণাপন্ন হতাম উকিল বাবু। আপনিও সে চুরির রোজগারে কিছু ভাগ পেতেন। এ দস্তুর মতো অপমান আমি এর জবানবন্দি দিতে পারবো না। সে কি করে হবে? আমি জানি এ বামুন কখনো মিছে কথা বলে না। তোমরা আছেন জিজ্ঞাসা তাই আমার বলছে। ও বামুনের আবার পেশা কি? এর বাড়ি ওর বাড়ি খেয়ে বেড়ায়, তাকে শুধু হচ্ছে উপার্জন। বুদ্ধির বেশপতি। তাহলে ওই কথাই থাক। হুজুর লিখুন পেশা ভিক্ষা। কি? কমলাকান্ত চক্রবর্তী ভিখিরি? শুনুন ধর্মকথা, আমি কখনো কারোর কাছে 1 পয়সাও ভিক্ষে চাই না। সে কি ঠাকুর, তুমি আমার কাছ থেকে নিত্যদিন আফিম চেয়ে খাও না? দূর হ, আফিম কি পয়সা? আমি কখনো কারোর কাছে 1 পয়সাও চেয়ে খাই না। তাহলেও জীবিকার ব্যাপারে তো লিখতে হবে। কি লিখবো চক্রবর্তী? লিখুন ব্রাহ্মণ ভোজনের নিমন্ত্রণ গ্রহণ। ঠিক আছে, তাই লিখছি। উকিল বাবু, প্রসিড। তুমি কি ফরিয়াদিকে চেনো? না। সে কি ঠাকুর, চিরটা কাল আমার দুধ দই খেলে আর বলছো চিনি না? তোমার দুধ দই চিনি না এমন কথা তো বলছি না, বিলক্ষণ চিনি। যখনই দেখি 1 পোয়া দুধে 3 পোয়া জল, কিংবা যখনই দেখতে পাই গোলের চেয়ে দই ফিকে, তখনই চিনতে পারি এ প্রসন্নময়ীর দুধ। বটে, আমরা দুধ দই চেনো আর আমার চেনো না? মেয়ে মানুষকে কে কবে চিনতে পেরেছে দিদি? যাক, বোঝা গেল তুমি বাদিনীকে চেনো। তা তোমাদের যা সম্বন্ধ, তোমাকে প্রসন্ন গোয়ালিনীর পোষ্যপুত্র বলা চলে? ওর নয়, ওর গাইয়ের বটে। তুমি ওর গরু চুরির কি জানো? গরু চুরি আমার বাপ দাদাও জানে না। বিদ্যাটা আমাকে শেখাবেন? আমার দুধ দইয়ের বড় দরকার। কি যন্ত্রণা! বলি, প্রসন্ন গোয়ালিনীর গরু যখন চুরি যায় তখন তুমি তা দেখেছো? চোর বেটার এত বুদ্ধি হয়নি যে আমার সাক্ষী রেখে চুরি করে। উকিল বাবু শুনো, কি ব্যাপার? ও বামুন সবকিছু সাক্ষী নয়, ও কেবল গরু চেনে। তুমি গরু চেনো? চিনি বই, নাহলে আপনার সঙ্গে এত মিষ্টালাপ করি? ধর্মবতা, সাক্ষী আমাকে অপমান করছে। চক্রবর্তী, তুমি আদালতের কাছে বড় বিঘ্ন ঘটাচ্ছ। এর জন্য তোমার 5 টাকা জরিমানা হলো। আপনার কৃপা। তা হুজুর, জরিমানা আদায়ের ভার কার উপর? কেন? তা জেনে কি করবে? কিভাবে আদায় করবেন সেই বিষয়ে কিছু উপদেশ দেব। তার প্রয়োজন কি? ইহলোকে তো আমার কাছ থেকে জরিমানা আদায়ের কোনো সম্ভাবনাই নেই। তাই জানতে চাই তিনি পরলোকে যেতে প্রস্তুত তো? জরিমানা না দিতে পারো, কয়েদে যাবে। কতদিনের জন্য ধর্মকথা? জরিমানা অনাদায়ী 1 মাস কয়েদ। 2 মাস করা যায় না? বেশি মেয়াদ চাইছো কেন? সময়টা ভালো যাচ্ছে না। ব্রাহ্মণ ভোজনে তেমন ডাক পাই না। জেলখানায় অন্তত 2 মাসের ব্রাহ্মণ ভোজনের ব্যবস্থা হলে গরিব ব্রাহ্মণ উপকৃত হয়। ঠিক আছে, আর গোল না করে সোজা জবানবন্দি দাও, জরিমানা মাফ করে দেব। উকিল বাবু, প্রসিড। তুমি এই গরু চিনতে পেরেছো তো? চিনেছি বই। কিভাবে? ওই হাম্বার হবে। ও কার গরু? আমার। তোমার? ও প্রসন্ন, এ কি বলে? তবে রে বিটলে বামুন, গরু তোমার? আমার না তো কার। আমি ওর দুধ খেয়েছি, ঘোল খেয়েছি, ছানা খেয়েছি, মাখন খেয়েছি, নলি খেয়েছি। ও গরু আমার হলো না। তুই বেটি পালিস বলে কি তোর বাবার গরু হলো? ধর্মবতা, উইটনেস হস্টাইল, পারমিশন দিন আমি ওকে ক্রস করি। কি আমাকে ক্রস করবে? নৌকোয় না সাঁকো বেঁধে? বাবা শোনো, কমলাকান্ত সাগর পার হবে এত বড় হনুমান তুমি আজও হওনি। ধর্মবতা, এই লোকটা বাতুল, একে ক্রস করে কিচ্ছু পাওয়া যাবে না। ওকে বরং বিদায় দেওয়া হোক। আদালতের সময় নষ্ট করে আর লাভ নেই। চক্রবর্তী, তুমি যেতে পারো। এ বিটলে তোমার ভিটের মাটি ছাটি করলে। দাঁড়াও ঠাকুর, যেও না, আফিম খাবে। তা দে। তাহলে আমার কথার উত্তর দাও। জলদি জলদি বল, কেটে পড়ি, নইলে আমার খাঁচায় পুড়ে দেবে। সত্যি করে বলো তো ঠাকুর, গরু কার? গরু প্রথম বয়সে গুরু মশাইয়ের, মধ্য বয়সে স্ত্রী জাতি, শেষ বয়সে উত্তরাধিকার।
কিন্তু দড়ি ছেঁড়ার সময় কারণ নয়। ন্যাকামি করোনি, দিব্যি করে বলো তো গরু কার? যে ওর দুধ খাইতাম। ভিটলে বজ্জা তো গরু আমার নয়। তুই বেটি কখনো ওর দুধ খেলি না, খালি বেঁচে মরলি। গরু তোর হলো, ও গরু যদি তোর হয় তাহলে বেঙ্গল ব্যাংকের টাকাও আমার। যা যা বেটি, গরু চোরকে ছেড়ে দে, গরিবের ছেলে দুধ খেয়ে বাঁচু। চলি উকিল বাবু, পেন নাম হাকিম সাহেব। ওরে আমারে ধনে পড়ানে মারলি রে।
আমার বধূ